তিনজন উপস্থাপিকা তাদেরকে প্রশ্ন করছে যে আপনি যে বেগুনের মধ্যে ক্যান্সারের উপাদান খুঁজে পেয়েছেন, তো কেন, মানে এটা আপনি তো তাহলে সরকার বিরোধী কোনো কাজ করছেন। তো বলছে যে সরকার বিরোধী কাজ কেন, এটা তো উনি ভেবাচেকা খেয়ে গেছে। একজন ভদ্রলোক মানুষ, বিজ্ঞানী বলে, দেখেন এটা আমার গবেষণার ফাইন্ডিংস না, এটা আপনি বোধহয় কোনো ষড়যন্ত্রের সাথে ইয়ে করছেন। আপনি বেগুনের উপর আপনি গবেষণা করলেন কেন, আপনি তো ঝিঙ্গার উপর করতে পারেন। অদ্ভুত ব্যাপার। আপনি দেখুন এখন ওটা ভাইরাল আছে, তিনজন উপস্থাপিকা। এটা কোনো গণতান্ত্রিক সমাজ হতে পারে, এটা কোনো রাষ্ট্র হতে পারে? একজন বিজ্ঞানী তার ফাইন্ডিংস এইটার মধ্যে দিয়ে সে গোটা জাতিকে সচেতন করছে। তার গবেষণার ফাইন্ডিংস হচ্ছে যে কিছু কিছু বেগুনের মধ্যে ক্যান্সারের উপাদান হতে পারে। তো আপনি সেই ধরনের একজন বিজ্ঞানীকে সম্মান দেখিয়ে আপনি আরো কিছু জানতে চাইবেন। আপনি তো বিজ্ঞানী নন, আপনি মিডিয়ার ব্যক্তিত্ব, আপনি উপস্থাপিকা, আপনি এটা প্রহসন করলেন না। কিন্তু এটা করাচ্ছে কে? এটা মিডিয়ার মালিকরা করিয়েছে, এবং তার সাথে অতি উৎসাহী ওই উপস্থাপিকেরা, তারা ওই মিডিয়ার মালিকের কাছে অথবা সরকারের কাছে কি বলে যে সরকারের কাছে ভালো হওয়ার জন্য কাজটা করেছে। এমনও দেখছি, আমি তো সিনিয়র সাংবাদিকের কথা বললাম, নাম উল্লেখ করিনি, এমনও দেখেছি যে প্রধানমন্ত্রীকে প্রশ্নের ক্ষেত্রে 5 মিনিট প্রশ্ন করেছেন, তার মধ্যে 4.5 মিনিট হচ্ছে তার স্তুতি। এটা তো একটা সত্য অনুসন্ধানী এবং সাংবাদিকদের যে মূল যে কর্তব্য, সেই কর্তব্যের পরিপন্থী কাজ তো এটা। আপনার স্টেট কার্ড তাকে প্রশ্ন করবেন না করে আপনি স্তুতি করছেন, এটা তো মিডিয়ার দায়িত্ব। স্তুতি করতে পারে তার পার্টির লোকজন। তো সুতরাং গণমাধ্যমের যে দায়িত্বশীলতা, সেই দায়িত্বশীলতা হচ্ছে যে আপনি, যেটা আমরা সবসময় বলি, সমাজের আয়না বলি, মিরর বলি, আমরা যাই বলি, কিন্তু আপনার বস্তুনিষ্ঠতা হচ্ছে গণমাধ্যমের মূল বৈশিষ্ট্য। এই বস্তুনিষ্ঠতার বাইরে গেলে পরে সেটা আর গণমাধ্যম থাকে না, সেটা হচ্ছে জমিদারতন্ত্রের একটি প্রচার। জমিদাররা যেমন ঢোল পিটিয়ে খাজনা আদায় করে জমিদারদের করতো, কীর্তন করতো, প্রশংসা করতো, এই কর্তৃত্ববাদী সমাজের মিডিয়ার দায়িত্ব সেটা পালন করেছে। যেমন আমি আপনাদেরকে বলতে পারি, একজন বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী নম চমস্কির কথা আপনারা শুনেছেন। তিনি বলেছেন যে এই কর্তৃত্ববাদী সমাজে মিডিয়া ডান্ডার ভূমিকা পালন করে। এটা আমি নিজে পড়েছি। নম চমস্কির, আপনি জানেন যে মার্কিন একজন বুদ্ধিজীবী, যেমন বলছেন যে একটি অথরিটেরিয়ান, একটি কর্তৃত্ববাদী শাসনে পুলিশ যেমন মানুষকে দমন করার জন্য ডান্ডার ভূমিকা পালন করে, ঠিক কর্তৃত্ববাদী শাসনে বা যে কোনো শাসনই সরকার মিডিয়াকে ব্যবহার করে অনেকটা ডান্ডার মতো। এটা প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রে তো মিডিয়া হচ্ছে গণতন্ত্রকে স্থিতিশীল করার ক্ষেত্রে এবং এর ধারাবাহিকতাকে নিশ্চিত করতে তারা সবচেয়ে বড় ভূমিকা পালন করে। কিন্তু সেই জায়গা থেকে ব্যতিক্রম হয়ে যায় ওই ধরনের কর্তৃত্ববাদী রাষ্ট্রের আপনার মিডিয়ার এই ভূমিকা। তো মিডিয়ার ভূমিকা আমরা পৃথিবীতে বিভিন্ন জায়গায় যেখানে দেখেছি, নির্দ্বিধায় একজন জোর করে কথা বলার চেষ্টা করছে, কিন্তু মিডিয়াকে আমরা দেখেছি গত নির্বাচনের সময় মার্কিন যুক্তরাষ্ট্রে কি ধরনের আপনার ওই যে ক্যাপিটাল হিল দখল করতে যাচ্ছে, তারপরে অসংলগ্ন কথাবার্তা কারো। তো সবকিছু মিলিয়ে আমরা মিডিয়াতে দেখেছি যে তারা যে প্রচারটা করেছে, আপনি CNN বলুন, অন্যান্য একবারই সত্য ঘটনা। এখনো কারো ভয়ে বা কারো চোখ রাঙানিকে তারা ভয় না পেয়ে সুস্পষ্টভাবে তারা তাদের দায়িত্ব পালন করেছে। তো আমি মনে করি আমাদের গণতন্ত্রকে স্বাবলম্বী করতে হলে, আমাদের রাষ্ট্রীয় গণতন্ত্রের বিকাশ করতে হলে একমাত্র উপাদান হচ্ছে স্বাধীন সংবাদপত্র। অবশ্যই সেই স্বাধীন সংবাদপত্র সৎ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন। ধন্যবাদ। আর না